কিছু মানুষ বিভ্রান্ত করছে আল্লাহর নবী মাটির তৈরি না নূরের তৈরি, এই নিয়ে দ্বন্দ্ব। ফেসবুকে গালিগালাজ, ইয়াসিনকে গালি। চলুন, আমি আমার বাপের গল্প বলবো না, আমার বাপ আসবে নিজের গল্প নিজে বলে যাবে, আমি আমার গল্প বলে যাই। আমি কোরআনের কথা বলবো। কোরআন সত্য না মিথ্যা? তাড়াতাড়ি বলুন। সত্য। কোরআন যদি সত্য হয়, আমাকে গালি দেওয়ার আগে দয়া করে আমার ভাইয়েরা, এই জলসার মাজমায় যদি সুন্নি ভাইয়েরা এসে থাকেন, আমার আওয়াজ ফেসবুক লাইভে যারা দেখছেন, তাদেরকে অনুরোধ করে যাব, একবার কোরআনের মানেটা খুলে দেখবে। ইয়াসিনের বয়ান লাগবে না। কোরআন যদি সত্য মানো, সূরা কাহাফ শেষ আয়াত, তার আগের আয়াতে আল্লাহ নিজের প্রশংসা করলেন যে তিনি কেমন সত্তা। শেষ আয়াতে নবীজিকে বললেন, তুমি পৃথিবীর মানুষের কাছে ক্লিয়ার করো কোন জিনিসটা? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, কুল ইন্নামা আনা বাশারুম, আমি তোমাদের মতোই একজন মানুষ। আমার কাছে আল্লাহ ওহী পাঠাই, তোমাদের কাছে আল্লাহ ওহী পাঠাই না। আল্লাহ আমাকে বিশেষ মর্তবা দান করেছেন। তোমরা যে আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর হাবিব, সে আল্লাহরই ইবাদত করি। তোমরা আল্লাহর সঙ্গে কেউ কি শরীক করো না। ফেরেশতারা কিসের তৈরি? তাড়াতাড়ি বলুন। নূরের তৈরি। ফেরেশতা যদি নূরের তৈরি হয়, আল্লাহ কোরআনে বললেন, আমি পৃথিবীর যতগুলো আমার সৃষ্টি আছে উত্তম রূপে মানুষকে সৃষ্টি করেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীকে যদি নূরের তৈরি বলো, আল্লাহর রসুলের শান কমে যাবে। যেহেতু আল্লাহ কোরআনে নিজে বলেছেন, যতগুলো আমার সৃষ্টি আছে পৃথিবীতে সব থেকে উত্তম রূপে আমি মানুষকে সৃষ্টি করেছি। যারা আল্লাহর রসুলকে আলিমুল গাইব ভাবেন, যারা হাজির নাজির ভাবেন, তারা কোরআনকে মিথ্যা বলা হবে, কোরআনকে অস্বীকার করা হবে, মেরাজের রাত্রিকে অস্বীকার করা হবে। যাদের বাড়িতে মানে কোরআন আছে, খুলবেন গিয়ে সূরা বনী ইসরাঈল প্রথম পৃষ্ঠা প্রথম আয়াত, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। হে আমার নবী বলো, পেছন থেকে তুলে আমার হাবিবকে জিবরিল আমিন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, আর এই মসজিদে আকসা থেকে আল্লাহর হাবিবকে সাত আসমানে নিয়ে গেলেন আর নিয়ে এলেন। যিনি হাজির নাজির হবেন, আলিমুল গাইব হবেন, তার জন্য এই শব্দ ব্যবহার করা চলবে না। আল্লাহর জন্য শুনেছেন, আল্লাহ তাআলা আজকে বাংলাদেশে আছেন, কালকে একদম মুর্শিদাবাদের বহরমপুরের বর্ডার দিয়ে হয়ে শেখপাড়া বর্ডারে ঢুকে একবারই সালারে আসবে। আল্লাহর জন্য এরকম শব্দ শুনেছেন কোনোদিন? কেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন সূরা আল ইমরান, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। হে আমার নবী, আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে কোন জিনিসটাই আমার আল্লাহর কাছে গোপন নেই। এক নম্বর দলিল, মিরাজকে অস্বীকার করা হবে। দ্বিতীয় নম্বর, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যেটা ওহীর মাধ্যম দিয়ে জানিয়েছেন, সেই গায়েবটাই একমাত্র নবীজি জানতে পেরেছেন। নবীজি নিজে থেকে আলিমুল গায়েব ছিলেন না। এই মূর্খতা, এই অজ্ঞতা কোথা থেকে এলো? যারা নিজেদের পেট ভরায় মাজারের পয়সা দিয়ে, মাজারের চাদর দিয়ে, মাজারের মুরগি দিয়ে যাদের পেট চলে, এই হুজুররা বার করেছে যে দেখো আমরা নবীকে মর্যাদা দিই, কিন্তু হারাম করে জানে না নবীকে মর্যাদা দিতে গিয়ে আল্লাহর রসুলের শানকে কম করা হচ্ছে, কোরআনকে মিথ্যা বলা হচ্ছে, আল্লাহর কালামুল্লাহকে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে। আল্লাহর কসম, কোরআন হচ্ছে সত্য কিতাব, ঠিক কিনা কথা বলেন? কোরআন সত্য কিতাব,
কোরআনের মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নেই। কোরআন খুলুন, যাদের বাড়িতে মানে কোরআন আছে খুলবেন। সূরা ইউসুফ প্রথম পৃষ্ঠা, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। হে আমার নবী বলো, পৃথিবীর মানুষকে বলে দাও, আমি তোমাকে ওহীর মাধ্যম দিয়ে ইউসুফ নবীর ঘটনা বৃত্তান্ত জানাচ্ছি। এরপর পূর্বে লামিনাল গাফিলিন, তুমি এই সম্পর্কে অবগত ছিলে না। আমি ওহীর মাধ্যম দিয়ে তোমার কাছে ইউসুফ নবীর ঘটনা জানালাম। যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানতেন, লামিনাল গাফিলিন শব্দ ব্যবহার হতো না, এখানে কোরআনটার প্রয়োজন হতো না। কোরআন হচ্ছে আল্লাহর হাবিবের, পৃথিবীর মানুষের অজানা কথাকে আল্লাহ ওহীর মাধ্যম দিয়ে পৌঁছে দিয়েছেন, জানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাই, যারা গালি দিচ্ছে কয়েকদিন থেকে, তাদের অপারেশন কালকে হবে ইনশাআল্লাহ। আমার চ্যানেল খুলে যারা সাপোর্ট দিয়ে আছেন দেশ বিদেশ, যারা মনে করছেন এই পশ্চিম বাংলার ইয়াসিনী একমাত্র উলামায়ে দেওবান্দ যিনি গালি খাচ্ছেন, গালি দিচ্ছে, বাকি কেউ আমার পক্ষে মুখ খুলেনি, আমার দুঃখ নেই, প্রয়োজন নেই। আমি মৌলবি শওকতের বেটা একাই কাফি এই গুটকা করার জিলাপি হুজুরদের জন্য। আমি একাই কাফি, তোমরা ছুটে বেড়াও। এখন তো শুরু করেছি, তোমাদের চাদর খুলেছি, তোমাদের পোল খুলেছি। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, এই মাজারের ব্যবসাগুলো ইনশাল্লাহ বন্ধ করে ছাড়বো। সকলে জোরে বলুন ইনশাল্লাহ। এই মাজারের ব্যবসা বন্ধ হবে, মানুষকে ধোঁকা দিয়া বন্ধ হবে। আমি মৌলবি শওকতের বেটা বন্ধ করব।